গদাবি, হ্যাঁ বলো। তুমি ঠিক বলেছ, তুমি আমার সঙ্গে যাবে? যাবো। কিন্তু জানো গদাবি, হ্যাঁ বলো। আমি যে তোমার সঙ্গে যাব, আমি যে তোমার সম্পর্কে কিছু জানতে চাই। ও আমার মানে ক্যারেক্টার সার্টিফিকেট নিবে তুমি? হ্যাঁ, হ্যাঁ। বেশ বলো। আরে শোনো গদাবীর, বলছি তোমার, ঘরে তোমার কয়টি বউ রে? কি গদাবীর সত্য করে বলো না, আমারে কি ওরে ও। সুন্দরী বল হিতরে, ঘরে আমার দুইটি বহু রে। কি সুন্দরী কানি খুরি হয় তাদের নাম কি ওরে। আরে শোনো গদাবীর, বলেছি তোমায়, ঘরে তোমার কয়টি ছেলে রে? কি গদাবীর সত্য করে বলো না, আমারে কি ওরে ও। সুন্দরী বল হিতরে, ঘরে আমার দুইটি ছেলে রে। কি সুন্দরী ভূত বাদর হয় তাদের নাম কি ওরে। গদাবীর, ছোট্ট পরিবার, সুখী পরিবার আমার। বলো। তাহলে তোমার মা দুটি? না না, মা একটাই। মা একটা? হ্যাঁ। আমার কথা মতো তোমায় যে কিছু কাজ করতে হবে। কি এমন কাজ করো বলো? তোমার যে দুটি বউ রয়েছে, হ্যাঁ বউ, সেই দুটি বউকে বনবাসে পাঠিয়ে দিতে হবে। চোখ না ফুটতে বিয়ে করছে, আমার বাড়িতে এসে চোখ ফুটে ওদের। তাহলে তাদেরকে নিয়ে থাকো না। না, তুমি গেলে কিনা তোমার চরণের দাসী বানাবো ওদেরকে। না না না, তা কখনো হয় না। কিন্তু তোমরা থাকলে তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধা কোথায় জানো? বলো। পৃথিবীর সকল কাটা সহ্য করা যায়, কিন্তু সতীন কাটাকে সহ্য করা যায় না। সত্যি আমি ভুলে গিয়েছিলাম, সতীন নিয়ে তুমি সংসার করতে পারবে না। বেশ, তোমার কথা মতো কানি খুঁড়িকে বনবাসে দিয়ে তোমার সঙ্গে আনন্দ সংসার করবো আমরা আলিশান নগরী। তোমার যে দুটি ছেলে রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সেই ছেলে দুটোকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। না, এই কথা বলো না। কেন? ছেলেগুলো আমার ভূত বাদর হলেও আমাকে খুব ভালোবাসি। বাবা ছাড়া কোনো সময় খারাপ ভাষা আমায় বলে না। কিন্তু তারা থাকলে যে আমি যাব না। কেন? তোমাকে মা বলে ডাকবে? আমার প্রয়োজন নেই। সত্যি আমি ভুলে গিয়েছিলাম, ওই কানিখুড়ির দুই ছেলে ভূত আর বাদর। তোমার মতো অপরূপ সুন্দরীকে যদি আমি বিয়ে করে নিয়ে যাই, তোমার গর্ব হইতে আমি ফুটফুটে সন্তান লাভ করব। তোমাকে বাবা বলবে, আমাকে মাও বলবে। না, আমাকে মাও না, তোমাকে বাবা বলবে। বেশ, তাই হবে। তোমার যে বৃদ্ধা মা রয়েছে ঘরে, সত্যই তাকে চাল কুমড়ো করে মারতে। না সুন্দরী, না, এ কথা তুমি আমায় বলো না। সে আমার গর্ভধারিণী জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার স্তনদুগ্ধ পান করে পৃথিবীর আলো বাতাস আমাকে দেখিয়েছে। তুমি বলতে পারো সেই গর্ভধারিণী জননীকে কি করে আমি ওই চাল কুমড়ো করে মারবো? তাছাড়া যে আমি তোমার কাছে যেতে পারবো না গদাবীর। কি বললে তুমি? আমার জীবিত মায়ের কাছে তোমার ওই মৃত্যু স্বামীর মূল্য বেশি হয়ে গেল। আমার মাকে না মারলে তুমি আমার সঙ্গে যাবে না? বেশ, শুধু তোমাকে পাওয়ার জন্য ওই জীবি তোমাকে চাল কুমড়ো করে মেরে তোমাকে নিয়ে যাব আমি বউ সেজে। শুধু তাই নয় গদাবীর, তবে আরো কিছু কাজ আছে। বলো। তোমার মস্তকে রয়েছে জট, পায়ে রয়েছে গদ, নাপিতের কাছে পরিষ্কার করতে হবে। তারপর মস্তকে 7 তাল গর্ত করতে হবে। তারপর সেখানে লঙ্কা লেবুর রস দিতে হবে। তুমি আমাকে বিয়ে করার চেষ্টা করছো না মারার যুক্তি করছো? কেন পারবে না? লঙ্কা লেবুর রস দিলে আমি বাঁচবো না মরবো? জ্বলবে না ওটা? তো তুমি যে বীর, এইটুকু সহ্য করতে পারবে না? সত্যি আমি ভুলে গিয়েছিলাম যে আমি গদাবীর। তোমার ওই সুন্দর চাঁদ বদনখানা দেখে আমি ভুলে গিয়েছিলাম। বেশ, আমি তাই করব। বেশ, কিন্তু আরেকটি কথা। বলো। কাউকে বিবাহ করতে গেলে বরবেশ ধারণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমায় বরবেশ ধারণ করে আসতে হবে। ওরে সর্বনাশ, পাথর ঘরে স্বামী মরে গেছে, আদর্শ মায়া মমতা পাইনি বলে বরবেশ সেজে আসলে তুমি খুব খুশি হবে, তাই না? সত্যি। বেশ, তোমার এই মনের আশাকে পূর্ণ করার জন্য আমি বরবেশ সেজে আসবো। তাই হয়। হ্যাঁ, তাহলে এবার চলো। কোথায়? তুমি যাও, আগে তোমার কাজ শেষ করো, তারপর তো যাবো। আমার যাওয়ারই মন করে না। তাহলে তুমি থাকো, আমি যাই। না,
তোমরা মানা করো, তোমরাও মানা করেন না। থাকো তাহলে, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে। বাই বাই, আই লাভ ইউ। সত্যি জানিয়ে দিল অনেক গদাবীর, নিশ্চিন্তার এই গোদামে বসে না থেকে এই মুহূর্তে ছুটে যা। যেই ঘাটে চার ফেলেছিস লেগেছে অনেক মাছ, শুধু তাই নয়, সেই ঘাটে গেলে এক সুন্দর রমণীর সঙ্গে হবে তোর সাক্ষাৎ। তাই তো আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো আমি মাছ ধরার জন্য সে আমার ঘাটে। ও তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহনবাসী গদা সেজেছি। ও তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহনবাসী গদা সেজেছি। বাসি মনদাসী গদা সেজেছি আমি, গদাসী মনদাসী গদা সেজেছি আমি। তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাত মোহনে বাসি গদা সেজেছি। তোরা দেখ ঘাটে যাওয়া যাবে না, সঙ্গে রয়েছে দুই ছেলে ভূত আর বাদর, তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি ঘাটে যাব। কোথায় রে বেটা ভূত? কি হয়েছে বাবা? আয় বেটা আয় আয়। দাঁড়া যাই। আমায় কে ডাকে রে বুধ বুধ বলে, আসতে পারি না আমি শ্মশান ছেড়ে। আমায় কে ডাকে রে বুধ বুধ বলে, আসতে পারি না আমি শ্মশান ছেড়ে। আরে বেটা কি কোথায় গিয়েছিস রে? শ্মশানে। শ্মশানে কেন? মরা খেতে। ওরে সর্বনাশ, দেখেছেন বাড়িতে চালের দরকার নেই, শ্মশানে গেছিলিস মরা খাওয়ার জন্য? হ্যাঁ। মনে হচ্ছে যে টাটকা মরা খেলি, এখনো মুখ দিয়ে রক্ত পড়ছে। হ্যাঁ। আরে বাবা মরা খেয়ে এসে একা একা পেট ভরছে, বাড়িতে আমি আছি, তোর মা আছে, তোর ঠাকুমা আছে, তোকে খাওয়াবে কে? তুই। ও আমারই দায়িত্ব, তোদের দায়িত্ব নাই। হ্যাঁ। আর তোর দাদা কই? কলা খেতে গেছে সাধুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ। হাই সর্বনাশ, কি আর বলবি জানিস, গতকালকে সাধু এসে আমাকে নালিশ করেছে। কি বলছে? তার নাকি পুজোর কলাগুলো সব খেয়েছে, এবার বাগানে গিয়ে বাগানের কলা খেয়েছে আর কলার গাছ ভেঙেছে। ওই বেটা আসুক ওর সর্বনাশ করবো। ঠিক আছে। ওরে বাঁদর আয়, যাচ্ছি। আয় বেটা আয়। ওই আমায় কে ডাকে রে বান্দর বলে, আসতে পারি না বাবা গলা ছেড়ে। কেন ডাকছিস বে? হারাম জাদা, বাপকে বলছিস বে? কি বলবো বে তোকে আমি? আর কয়দিন পর তো ভাইরা বলবি রে। ভাইরে বাবা খালু বলবো, খালু। বাপ খালু বলবি, আর বলবি হারাম জাদা। এটা তো আর নামে বাঁদর নয়, একবার সত্যিকারই বাঁদর, একবারে অরিজিনাল বাঁদর। এটা বলছে ঠিক বলছে, ওরা বলছে হ্যাঁ হ্যাঁ, ওরাও বুঝে গেছে বেটা অরিজিনালি বাঁদর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি? তো শোন, তোকে ডেকেছি কেন জানিস? কি? আরে স্বপ্ন দেখেছি যে ঘাটে চার ফেলেছি, হ্যাঁ। অনেক নাকি মাছ লেগেছে। তাই নাকি? হ্যাঁ, তাই দেরি না করে এই মুহূর্তে আমরা চলে যাবো তিন বাপ্পাটা মিলে ঘাটে মাছ ধরার জন্য। ঠিক আছে, তাহলে আর দেরি না করে চার ঋণে আর চল। চল। যাবো না। কেন? আব্বা যাবো না। আব্বা? আরাম দাদা, আব্বা বের কবে থেকে বললাম রে বাবা বল। ও বাবা যাবো না। কেন? কলা খেতে যাবো। কলা খেতে? হ্যাঁ। আরে হ্যাঁ। তুই বলে সাধুর বাড়িতে কলা খেতে গেছিলিস? সাতুর কলাটা খেয়ে লিখি। শোন, এবার যদি যাস ওই তিন তলার উপর থেকে যদি তোকে ফেলে কিনা একবারে বহে জড়ো সড়ো আর গোপীনাথ দয়া করো হয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, সাতুর বউ ঘাড় মটকাই দিব। ওই পারবি না, সাতুর বউ আমাকে চিনে না। এটাও কথা ঠিক,
বান্দর বেটার সঙ্গে কেউ পারবে না। বান্দর এই গাছ আর ও গাছ, এই বাড়ি আর ও সে বাড়ি লাফিয়ে বেড়াবে। বান্দর বেটা তো নাম আছে বেটা তো। হ্যাঁ তোর লেজে যদি আগুন লাগায় তাহলে বাড়ির ভিতরে ঢুকে যাবি। লেজ মানে আমার লেজ ছাড়া বান্দর। হ্যাঁ ঠিক আছে বেটা, এই গ্রামের লোককে বলে তোরা একটা লেজের ব্যবস্থা করবি। ঠিক আছে। তুই যেন অরিজিনাল বান্দর হয়ে যাস। নে চল চল বেটা চল চল। আরে কি চার মাছ রাখবো এটার মধ্যে। ও দেখিস না যেন করে পড়ে যায়। কেস কি? ওই না ভালো গদা নাচে রে নিরলে বসিয়া, ভালো গদা নাচে রে নিরলে বসিয়া, রে ভালো গদা নাচে রে নিরলে বসিয়া। আরে ৮০ মনের বর্ষি গদার ৮২ মনের ফাতা, আরে তাল গাছের বর্ষি গদার খেজুর গাছের ফাতা, আরে গদারও নাচনে ওরে গগনেরও ধুলা। আরে ভালো গদা নাচে রে নিরলে বসিয়া, আরে ভালো গদা নাচে রে নিরলে বসিয়া। আরে বাঁদর হারামজাদা বাঁদর, এলে কি দিছে? বাঁদরের স্বভাব খারাপ, কত চারগুলো নিজে নিজে খাচ্ছে, কেঁচোগুলো দেখো তো। ওগুলোতে হাত দিস না এখন। একটু খাবো। আরাম দাদা খালি খাবো আর খাবো, ঘরেও খাবো বাইরেও খাবো। কত খাস তুই রে? খাওয়ার জন্য তো বেঁচে আছি। ও খাওয়ার জন্য বেশি এটা কথা ঠিক নেই বেটা, খাই বড় হো। হ্যাঁ হ্যাঁ। তো শোন বেটা, এই যে দেখ ঘাটে চলে এসছে, আমাদের এই কত লোক চলে এসছে দেখ। হ্যাঁ তাহলে আর দেরি না করে আমরা ছিপ ফেলবো। অবশ্যই। নে তো বেটা চার লাগা। হ্যাঁ ও চাল লাগা চাল লাগা চাল লাগা রে চাল লাগা। লাগাইছিস? হ্যাঁ। দে বেটা থুতু দে একটু। হারাম দাদা, তোকে বললাম এই বড়শির কাঁটায় থুতু দে, আমার মুখে দিলি রে। বলতে হবে না। ও ইস বাবরে, মানে কাঁচা কলা খেয়েছি, কষ্ট হ্যাঁ কাঁচা কলা যায়। ঠিক আছে বেটা, ভালো করে দাঁড়াও, আমি ছিপ ফেলি। হ্যাঁ ঠিক আছে। আরে কলকাতার ওই তানসেন বর্ষি রে আমি তাতে দিলাম গাইথারে, ওরে আমার ভেবুয়া কাই চারে। কলকাতার ওই তানসেন বর্ষি রে আমি তাতে দিলাম গাইতারে, ওরে আমার ভেবুয়া কাই চারে, ওরে আমার ভেবুয়া কাই চারে। তানসেন বর্ষি রে আমি তাতে দিলাম গাইথারে, ওরে আমার ভেবুয়া কাই চারে, ওরে আমার ভেবুয়া কাই চারে।
গভীর জলে মাজা আসিবে দলে দলে গো ফেলিব গভীর জলে মাঝা শিবে দলে দলে গো ওই আমি খিচ মাহারিব কৈশারে আমি খিচি মাহারিব কৈশারে ওরে আমার ঢেবুয়া তাই চারে ওরে আমার ঢেবুয়া তাই চারে থুকথুকারি জামঠারাম চেনাপুটি বাদ দিয়ে বড় বড় বোয়ালার হাক বস বেটা বস ওই খাচ্ছে রে হ্যাঁ বেটা খাচ্ছে রে খাচ্ছে হ্যাঁ বেটা ধর 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 বড়শিটা ধর বড়শিটা ধর আমাকে ঠাই ধরে চলে রে তাই বলছিস এ বাপরে একবার কত কি চাপা চুপা দিয়ে নিয়েছে চুল আরাম দাদা আর কই তো দাদা কই ওরে বাঁদর এদিকে আয় কি এদিকে আয় মাছ পেয়েছি আয় না আমি মাছ নিব না মাছ পেয়েছি আমি নিব না রে বাঁদর বুঝে গেছে আমাকে মারবে ধরে শোন 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 আরে কলা নিয়ে এসে তোর জন্য কলা এই যে কলা আয় আমার কাছে আরো আছে আমার কাছে আরো কলা আছে অনেক কলা এই যে আমার কাছে মেলা কলা আছে শোন কি এই কি এক চোর হারাম দাদা তোকে যে বললাম যে বড়শিটা ধর বড়শি না ধরে আমাকে ধরছিস ও এই ব্যাপার হ্যাঁ যদি বড় মাছ হতো তোমাকে জলে টানে নিয়ে গেল তো আমরা বাবা বলতাম কাকে আর আমাদের সর্বনাশ বান্দর হলো জ্ঞান বুদ্ধি ভালো আছে গো বলছে বাবা বড় মাছ যদি হতো আর তোমাকে যদি জলে নিয়ে চলে যেত তাহলে আমরা আর কাকে বাবা বলতাম তুমি তো মরে যেতে হাই রে আমার বেটায় বেটায় আমার দুধু খায় আরাম চালা এক চট জানিস আমি গদাবির আমি মরবো শোন এবার লাভালাভি করিস না হ্যাঁ দে কাণ্ড দেখেছিস কি আছে কাটা নাই এবার কি হবে কামার বাড়ি যেতে হবে কামারের বাড়ি হ্যাঁ কোন কামারের বাড়ি যাবি রে দুলাল কামার না বেটা না তাহলে ওই দুলাল কামারের বাড়ি অদূর যাওয়া যাবে না তাহলে এই নরেশ কামার আছে না হ্যাঁ 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 ওর যে মোটা সোটা বেটাগুলো আছে আর ওর একটা জামাই আছে ভোলা কামার হ্যাঁ। ওই কামারের বাড়ি চল ঠিক আছে 12 মাইলে চল হ্যাঁ কামার দায় আছিস বাড়িতে তাড়াতাড়ি বর্ষি বানাই দে কামার দায় আছিস বাড়িতে তাড়াতাড়ি বর্ষি বানাই দে কামার দা বর্ষি বানাই দে কামার দা বর্ষি বানাই দে আরে বর্ষি বানাই দে কামার দা বর্ষি বানাই দে
ও বড়শির কাঁটা ভেঙেছে কামারদা আছি বাড়িতে, তাড়াতাড়ি বড়শি বানাই দে কামারদা আছি বাড়িতে, তাড়াতাড়ি বড়শি বানাই দে। कैसे बनी कैसे बनी तुलर बिना चटनी कैसे बनी আস্তে 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 একে আমার বাপের বিয়ে লেগেছে ধুমধাম ধুমধাম করে বাজাতে আছিস আরে ভাই আমার নাম হচ্ছে ভোলা কামাল বাংলাদেশে বাড়ি ছিল এখন 12 মাইলে বাড়ি করে আছে তো ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো চলে না কারণ এখন তো মেশিন দিয়েই ধান কাটার ব্যবস্থা গম কাটার ব্যবস্থা কাজেই লোহার কারবার মোটেই চলে না তাই যন্ত্রপাতিও আমার নাই একটা হাতুড়ি আছে কোন রকম রে কামারদা, ওই কামারদা, কামারদা রে কে রে বাইরে লাগালাগি করছে কে कहाँ चली गेले गे बाबू के रमाल, আরে ভাই বাইরে কে छोटे छोटे बादे रोसी के। কামারদা রে, ওই কামারদা, আরে কি ব্যাপার এতগুলো লোক দাদা দাদা বলে রাখছে আরে দরজা খোল। দরজা খোল। ভাড়া এ মা, আরে গোদাবি হ্যাঁ রে ভোলা দা। আরে হ্যাঁ ওই কামারদা, বৌদি ভালো আছে? বৌদি আচ্ছা আছে রে ভাই কিন্তু তোকে তো চিনতে পারছি না রে ভাই এ আমার বেটা রে, বড় বেটাটা। আরে হ্যাঁ ওই কামারদা, বৌদি কই? চুপ আরে মাথা মোটা কেন কিরকম জ্ঞান কিরকম শিক্ষা দিয়েছিস কেন রে কি হয়েছে? হ্যাঁ? তুই আমাকে দাদা বলছিস তোর বেটাও দাদা এই হারাম জাদা, মানে সম্মান তুই কিচ্ছু বৌদি নেই। বলছিস? ওকে কেন বৌদি বলবো তো? ওর বউটাকে? হারাম জাদা। এই এই দেখ শোন শোন শোন, বলেই যখন দিস বুদ্ধি কাটাতে হবে। আরে শোন, ব্যাপারটা হলো কি জানিস, কি কি বল বুঝা আমাকে বুঝা। আমরা 3 বাপ বেটা 3 ভাই, 3 বাপ বেটা 3 ভাই হ্যাঁ। এক থালায় ভাত খাই। এরকম সম্বন্ধ তো আমার জীবনে আমি শুনি নাই শোন, যখন আমরা বাড়িতে থাকি তখন বাপ বেটা, আচ্ছা। আর বাড়ি থেকে যখন বেরিয়ে গেল তখন বন্ধু। তাই নাকি হ্যাঁ। এটা কি রকম করে শোন সম্ভব শোন, রে? ব্যাপার হচ্ছে কি জানিস, হ্যাঁ বল হঠাৎ পাড়া নাম শুনেছিস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শুনেছি হঠাৎ পাড়াতে একটা জাগ্রত মা মনসা দেবী আছে। আচ্ছা আচ্ছা আমার বাবার যখন বিয়ে হলো, বিয়ে হওয়ার পর কিন্তু আমার মার বাচ্চা কাচ্চা হয় না। আচ্ছা তো আমার দাদু বললো আমার বাবাকে, হ্যাঁ হ্যাঁ যে দেরি না করে বেটা বউটাকে নিয়ে তাড়াতাড়ি চলে যাই মনসা মন্দিরে। মনসার মন্দিরে হ্যাঁ, তারপরে এবার আমার মাকে কিন্তু নিয়ে চলে গেল। হুম ওই মায়ের আশীর্বাদ খেয়ে আমি একটা মর্দা বেটা হয়ে গেলাম। ও আচ্ছা তারপর আমি দিনে দিনে বড় হয়ে গেলাম, হ্যাঁ বিয়ে করলাম 1টা থেকে 2টা, তারপর বাচ্চা হয় না। একই কেস, শাশুড়ি। বাচ্চা আসে আর ঘুরে চলে যায়, আসে আর ঘুরে চলে যায়। ঘুরে চলে যাই মানে হ্যাঁ, হয় না, বাচ্চা ঘুরে চলে যাচ্ছে আবার। মানে বাচ্চা আসছে হ্যাঁ, কিন্তু ঘুরে ঘুরে চলে যাচ্ছে, ওই যে মায়ের চক্রান্ত। ও এই ব্যাপার তারপর আমার বাবা আমাকে বললো কি বেটা দেরি না করে বউ দুটোকে নিয়ে চলে যা মনসা মন্দিরে। ওই মন্দিরে নিয়ে গেলাম, মন্দিরে মায়ের কাছে মানত করার পরে মায়ের আশীর্বাদ খেয়ে এই যে দেখছি আমার 2টা পাঠা হয়ে গেছে। ও পাঠা তো না বেটা। তা আমরা এক মায়ের হলাম না রে। এই, এই দূরে থাক কি পচা পচা গন্ধ রে আরে বাবা দূরে বলি? যা না রে হেই, দূরে তো শোন, হ্যাঁ, কেন এসছে তোর বাড়ি জানিস? কেন কেন আর বলিস না, ঘাটে গিয়েছিলাম মাছ ধরার জন্য। অনেক বড় মাছ, কি এত বড় মাছ, কত বড় এত বড়। এত দূর আর এটা জলে দেখতে পেয়েছি। আচ্ছা ওই মাছে আমার কাঁটা ভেঙে নিয়ে গিয়ে চলে গেছে। কাটে কাঁটা ভেঙে নিয়ে গেছে, আবার কাঁটা তৈরি করে দে আমাকে। তুই এখানে কেন কাটা তৈরি করতে আসলি তুই তা কোথায় বলে? তুই ভালো কামারের কাছে যা তা তুই খারাপ কামার নাকি রে? এই খারাপ কামার মানে ব্যবসা বাণিজ্য এখন তুই চলে না নাম না। করা কামার, তুই যে ঠকাস না মানুষকে, আমি জানি ভালো করে। মানুষকে ঠকাই তো রে ভালো কামার তো কি করবি আসল কথা ব্যবসা বাণিজ্য ভালো চলে না না। যন্ত্রপাতি তো নাই রে ও তোর হাতের খুঁটি নাই, এই ওগুলো কিচ্ছু নাই কিচ্ছু লাগবে না তো, সব আমার আছে। হ্যাঁ হ্যাঁ, যদি তোর থাকে এই যে তাহলে আমার বেটা খুঁটি, আর এটা যে হাপিন, এর পেটে যে হাওয়া আছে না,
এর পেটে যা হাওয়া আছে। এর পেটে হাওয়া আছে? হ্যাঁ বেটা তুই কি করিস বলতো? বাবা হ্যাঁ। ট্রেনে থেকে দেখলে হাওয়া লাগছে আমি জানি কথা বলা ঢং করে ভালো করে কথা বলতে পারছিস না, আস্তে আস্তে বল। ট্রেনে থেকে যতগুলো হাওয়া লাগছে আমি জানি। ওরে হারা যা ট্রেনের চাকা আছে রে লেলা, বলে চাকাগুলো তৈরি করা হয় লোহা, গলাতে যত হাওয়া লেগেছে আমি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ লোহা গলা তো তোর যেটুকু ভালো করে বল, হাত করছিস কেন? আরে তোর চ্যানেল ক্ষমা করে রে। থাম থাম, ওরকম বিরক্ত করলে কিনা কাটা বানাবে না, করিস না রে বাবা। কাটা বানাবে না, হাফিন হয়ে যা। আয় তুই খুঁটি হোক। নে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ মারামারি করিস না দুটাই, নাইলে আমি পড়াই দেবো হাপুনের আগুন দিয়ে দুটোকে। এই যে রে লোহাটা আমারই লোহা। হ্যাঁ আরে ভাই, হ্যাঁ বাবারে নড়াচড়া করিস না রে। আমি এবার ঝোঁকের মাথা ভাই বলে দিচ্ছি রে। হ্যাঁ, আয় দাঁড়া দাঁড়া দাঁড়া, উঠ 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 উঠ, হবে না হবে না হবে না। কেন কেন কেন, কি হলো কি হলো? ও আরে বাঁদর তো, বাঁদরের স্বভাব খুব খারাপ, ওদিকে মানুষ দেখে উলুক ফুলুক করছে বেশি। আরে তাহলে আমাকেও তো মুখটা ঘুরোতে হবে। হ্যাঁ উলুক ফুলুক করছে খুব বাঁদর ওদিকে দেখে। দে লোহাটা দে, এদিকে লোহাটা দে, লোহাটা দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। এ ভাই শোন খোদা, হ্যাঁ কথা ভাই আগেই ভালো। হ্যাঁ মানে ব্যাপার হচ্ছে তোকে আমি কালা বানায় দিব, হ্যাঁ। কিন্তু পয়সা ভাই নগদ নিব। আর আগে কাজটা কর না, চিন্তা করছিস কেন? বলে দিচ্ছি, হ্যাঁ নে। পরে ভেজাল করবি না। না না, হাপাস ফস হাপাস ফস হাওয়াতে হবে না, হাওয়া হবে না। কেন হাওয়া হয় না কেন? আরে ম্যান ফুটাটা বন্ধ না করলে হবে না রে। যা, আরে কোথায় ঢোকাবি বলে রে? চেংড়া মারবি নাকি? কোথায় ঢোকাবি রে? আরে কোথায় ঢোকালি রে? চেংড়া মারবি তুই রে। হাঁকবে কোন দিক দিয়ে রে? আরে বের করে নিবো আবার। নে নে। হাপাস ফস হাপাস ফস হাপাস ফস হাপাস ফস হাপাস ফস হাপাস ফস হাপাস। হাওয়া দে বাপরে। কি হলো রে? ও ফুটাটা ছুটে গেছে কি এটা? হাট! কি গরু মরু কি খায় এসছে? ওই ওদিক যা। কি বলি? আরে গরু খাইনি রে, পচা মাছের বড়া খেয়েছিল যার ও জন্য। তো পচা পচা গন্ধ নাকি রে? তা মাছটা যে পচা ছিল। আচ্ছা হয়েছে দেখ। হয়েছে, দাঁড়া টেস্ট করে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওগুলো হবে না, দাঁড়া। এই, 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 চিড়াই, এই মরবি রে। আরে কোদা মাথা মোটা রে। কেন রে? আডংডঙ্গা পুলিয়া রে। আমি বলিয়ে নো রে, আমি কথা। আরে তুই এটা মুখত লাগাচ্ছিস কেন রে? মরবি। আরে তুই কামার হলে কি হবে, তোর থেকে চালাক বেশি আমি। কেন কিরকম চালা? মুখে টেস্ট করে দেখলাম মাছ যেন আর ছুটে না যায়। মরবি আপন দোষে, কি করবে হরিদাস? মাথা খারাপ, আমি মরবো রে। বান বান বান, তাড়াতাড়ি বান। বেঁধে দে, কাটা। বেঁধেও দিতে হবে। বানবি রে, তুই ছুটে গেলে তোরে দোষ, তোর জীবন খাইলেও আমি। পয়সা বাইর কর, পয়সা পয়সা বাইর কর। পয়সা কোথায় পাবি? আমি কি বাড়ি থেকে এসছি নাকি রে? আমি ডাইরেক্ট নদী থেকে এসছি। এই আগে কথা। না বেঁধে দিয়েছি, ছাড়। আরে তুই যে বললি না নগদ পয়সা দিব রে। আরে পরে নিস, থাম। ওই ওই কিসের পয়সা নিবি তুই? হাতি না আমাদের, খুঁটি না আমাদের, তুই কিসের পয়সা নিবি? ও আমাদের। হ্যাঁ আর ওটা যে বানাইলাম আমি কেকড়া করে। ওই একটু করে হাতুড়ে ঠাই ঠুক করে দিলে পয়সা নিবি। ইস, এমনি বলে না চিটা আর কামাররা। আচ্ছা, চিটার, আমি চিটার। ভাষা খারাপ করছিস? শোন, পয়সাটা কালকে নিস। হ্যাঁ এই পয়সা কালকে নাই ভাই, হ্যাঁ। আজকে আমাকে শোধ করে দিতে হবে। না এইভাবে শোধ- সিস্টেমের মাধ্যমে শোধ করে দে। হ্যাঁ বল কিভাবে? সিস্টেম দিচ্ছি আমি। হ্যাঁ বল। আচ্ছা আমি কিন্তু শুনেছি তুই বলে ভালো কীর্তনীয় হয়ে গেছিস এখন। ওরে বাবরে, পাতা বলি মাস্টার আমি রে। এই পাতা বলি নয়, পদা বলি। কথা বলি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তুই বলে পদা বলির মাস্টার। হ্যাঁ কি আর বলবি, আমার যা শিষ্য না, মাথা খারাপ। সকাল সকাল যখন আইসিস তোর শিশু কোথায় কোথায় আছে? আরে কলকাতার সুমন ভট্টাচার্য,
জয়দেব চক্রবর্তী, আচ্ছা আচ্ছা প্রদীপ পাল, আচ্ছা দীনকৃষ্ণ ঠাকুর, এগুলো সব আমার আর বলিস না আর বলিস না পেদাবে না রে, ওকে শিক্ষা দিয়েছিলাম আলাদা আমার দোষ রে। মানে ওই খারাপ গুলো শিখে নিয়েছে নাকি? আর মেয়ে ছেলের শিষ্যা দেখেছিস? কে? শম্পা গোস্বামী, হ্যাঁ রাধা রানী, তাই আর এগুলো সব ললিতা বিশ্বকা সকাল হবা মার রে। মাইরি ভাই তুই এক নম্বর কীর্তন শুনাই দে তোর পয়সা পারি আর না পারি কত বের মুখে উড়িয়ে দিই, ঘুরকি নিব। এই ভাই হ্যাঁ এই সকাল সকাল যখন এসছিস ভাই তাহলে একটা কীর্তন শুনে আমার একটু ভগবানের নাম করা হোক আর তোর পয়সাটা শোধ হয়ে বেশ যাবে। বেশ নে তাহলে নে শুরু করে। হ্যাঁ গা, গা, গা। জয় জয় তাই গৌর শ্রীনাথ প্রেমানন্দ, একবার হরিবল হরিবল হরিবল। ওই। আরে কি হচ্ছে? আরে হরি নামে গৌর দিতে, গৌর গৌর ওই জন্য গৌর দিচ্ছে। আমার ধুতির উপর হ্যাঁ বুঝতে পারছো, বান্দর তো। বানর, তিগুলো কি- দাঁড়া শোন, তাহলে শুরু কর বেটা, নে বেটা। বলিনি, আমি হ্যাঁ কিচ্ছু বলিনি বাবা, তুই ওদিক যা। আরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, হরিবল হরিবল হরিবল। নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। হচাং! কি হলো? পাটা কাটা হয়ে গেল, হ্যাঁ, কই? পাটা কাটা হয়ে গেল। ও, গানের মধ্যে পাঠা আমি ওই যে কাটি দিবি নাকি? এবার পাটার মাংস রান্না করতে হবে, আচ্ছা আচ্ছা তাহলে তো মশলার দরকার। অবশ্যই। এবার কুরুষকে কি করে জানিস? কি করছে? এবার রাধা রানী মশলা বাটে, বৃন্দা দেবী পিঁয়াজ কোটে, হরিবল হরিবল হরিবল। আরে রাধা রানী মশলা বাটে, বৃন্দা দেবী পিঁয়াজ কোটে। নলিতা নাচিছে ঢ্যাং ঢ্যাং রে। শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা ঘাটে, তাই ধরেছি দুটো ঠ্যাং রে। পাঠার মাংস রান্না হয়ে গেল। রান্না হয়ে গেল। ওই যে খুন্তি জাল দেখলি না? ও এরকম গুলো। হ্যাঁ এবার অনেকগুলো সাধুগুরু বৈষ্ণব এসেছে, শুধু তো পাঠার মাংস দিলে হবে না, সঙ্গে লুচি হলে ভালো হয়। তাই বলছে আরে এসো লুচি নন্দন তেলেতে ভাজনো, আর এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজনো, আর এসো এসো ভাই কচুরি দানায়ানা। তাই বলছি এসো লুচি নন্দন তেলেতে ভাজনো, এসো এসো ভাই কচুরি দানা। কিন্তু লুচি খুব ভয় পাচ্ছে যে এতগুলো সাধুগুরু বৈষ্ণবের মাঝে আমি একাই যাব কি করে। তাই পদকর্তা কি বলছে? বলছে? আরে একা যদি আসতে না রো, পটল ভাজা সঙ্গে করো, আর একা যদি আসতে না রো, বেগুন ভাজা সঙ্গে করো। আরে মনের ওই আনন্দে করবো শ্রবণ রে। এবার সবকিছু যখন আয়োজন হয়ে গেছে, হ্যাঁ। সাধুগুরু বৈষ্ণব বসে গেল, এবার পাতা দেওয়া হয়েছে। আচ্ছা এবার যখন পাতা দিয়েছে, পাতাতে সর্বপ্রথম কি দিয়েছে জানিস? মানে পাতার মধ্যে পড়লো চিরা, টিকি নাচাই বৈরাগীরা, আর পাতার মধ্যে পড়লো কই, ব্রাহ্মণ বলে কই কই, আর পাতার উপর পড়লো খই, ব্রাহ্মণ বলে কই কই। দে দুই দে দো,
দে দুই দে দই আয়ান ঘোষের দুই দে দুই দে দই নয়া বাজারের দুই দে দুই দে দই এবারে রাধা কৃষ্ণের মিলন হলো সবাই মিলে হরি বলো দুটো বেটাকে নিয়ে যে অশান্তি পড়েছি তোর বেটাগুলো মানুষ হরি নাম করছে না জেনাটার স্টে দিছে ও বাবা কলা খাবো বাট আরাম দাদা চল খাটে চল তাহলে আসলাম আচ্ছা ভাই ঠিক আছে যা এই কামারটা হ্যাঁ। বৌদিদের আমার কামারটা বলছে আরে বৌদির খবরটা সব ঠিক নেই না বাপ বেটা সবাই আমাকে দাদা বলবি হ্যাঁ চল বেটা চল চল দেখ এবার আর গন্ডগোল করিস না 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 ছিপ ফেলি হ্যাঁ হ্যাঁ মাছ মাছকে এবার উঠাবো আমি হ্যাঁ বস হ্যাঁ হ্যাঁ, বেটা, দাঁড়া ধর ধর বসি ধর বসি ধর টানাটানি করিস না মাছকে মাছের পেটের ভিতর ঢুকে দেবো কাটা এবার দেখ এই কাবুল ভুর 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 হারাম দাদা মাছের পেটে আমি ঢুকেছি আর আমার ঢুকিস ভাত রাখ ছাড় ঢিল দে রাখ হারাম দাদা শোন বাড়ি যা তোর মাকে গিয়ে বলবি পরে তেল গরম করতে মাছ বেশি বড় আর তুই তোর মাকে বলবি মশলা বাড়তে বুঝতে পারলি হ্যাঁ চলে যা যা ঠিক আছে তাড়াতাড়ি যা হ্যাঁ বাবা হারাম যাক স্বপ্নের কথাই আমার সত্য স্বপ্নে যাবে পেয়েছিলাম তাই সত্য এক সুন্দর রমণীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাই ছেলেগুলোকে বাড়ি পাঠিয়ে দিয়েছি বিলম্ব না করে এই মুহূর্তে তার সঙ্গে আমি কথা বলবো বলি দাঁড়াও সুন্দরী আরে তুমি গদা মৎস্য মারো হ্যাঁ আমায় পিছে কেন দা পারো আমি নারী জনম দুঃখিনী কি বললে তুমি জনম দুঃখিনী সত্যি তোমার বক্ষে আমি কি দেখছি এ আমার মৃত স্বামী গো মৃত্যু স্বামী হ্যাঁ এই মৃত্যু স্বামী নিয়ে তুমি এই অমরার সাগরে ভাসতে আসতে যাবে কোথায় আমি যাবো সে দেবতানগরে দেবতা নগরী গিয়ে স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আবার আসবো সত্যি স্বামীকে হারিয়ে তোমার মতি ভ্রম হয়েছে শোনো সুন্দরী একবার যে প্রাণে মারা যায় সে কোনোদিন আর ফিরে আসে না তাই বলছিলাম তোমার ওই মৃত্যু স্বামীকে জলে ফেলে দিয়ে চলো তুমি আমার সঙ্গে আলিশা নগরী না 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 তা কখনো হয় না কেন আমি যেতে পারবো না দেখো গেলে না তোমাকে ভালো ভালো খাবার দেবো যাবে না 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 তোমার ওই মৃত্যু স্বামী কোনোদিন তোমার সঙ্গে কথা বলবে না চলো আমার সঙ্গে চলো না না আমি তোমার সঙ্গে যেতে পারবো না কথা তাহলে আমিও তোমায় বুঝে বলছি হ্যাঁ আরে মৃত্যু স্বামী হ্যালো চলে চললো সুন্দরী আমার ঘরে রাখবো তোমায় আমি অতি যতনে না কথা এভাবে তুমি আমায় নিয়ে যেতে পারো না কি বললে আমি তোমার সঙ্গে যেতে পারবো না বারবার তুমি একটি কথাই বলছো স্বেচ্ছাই তুমি যদি যাও তুমি আমি কি করবো জানো কি? আরে ধরিব তোমার চুলে মুড়া লাথি মেরে ভাঙবো কলার ঘুরা নিয়ে যাব তোমায় আলি শাহনগরে
কেন কেন? তুমি চুনে হব আমি অসতী, আমি নারী জনম দুঃখিনী। কি বললে তুমি? তুমি মহাসতী, তোমাকে আমি স্পর্শ করলে তুমি অসতী হবে? সত্যি? বাহ, সতী অনেক দেখেছি, সতী সাবিত্রী, সতী কুন্তী, সতী অহেল্লা। তুমি কেমন সতী? বাসর ঘরে তোমার মরিল পতি, এমন সতী আমি দেখি নাই জগতে। পূর্ব মেরো পাপে স্বামী খেল মোর পদ্মার নাগে, আমি ভাসি সাগরের জলে। তুমি যা বলছো তা ভুল, আমি কি বলছি শোনো। কি? বিধাতালি হলের কালে মরণ হলো তার বাসর ঘরে, মিছে কেন তুমি হাসো সাগর জলে? হ্যাঁ, বিধাতা লিখেছিল, তাই তো তার মরণ হয়েছে। এত সুন্দর রূপ যৌবনকে গঙ্গা জলে বিসর্জন না দিয়ে চলো চলো তুমি আমার সঙ্গে তুমি ঠিকই বলেছো কথা। আমি এত সময় বুঝতেই ভুল করেছিলাম। আর যদি গদাবীরের সঙ্গে এভাবে কথা বলি, সত্যি শেষ আমায় জোর করে ধরে নিয়ে যাবে, কিন্তু তার সঙ্গে আমায় ছলনা করে যেতে হবে। না না না, গদাবীরের সঙ্গে কথা বলি। গদাবীর, হ্যাঁ বলো। তুমি ঠিক বলেছো, তুমি আমার সঙ্গে যাবে? যাবো। কিন্তু জানো গদাবীর, হ্যাঁ বলো। আমি যে তোমার সঙ্গে যাব, আমি যে তোমার সম্পর্কে কিছু জানতে চাই। ও, আমার বলে ক্যারেক্টার সার্টিফিকেট নিবে তুমি? হ্যাঁ, হ্যাঁ। বেশ বলো। আরে শোনো গদাবীর, বলছি তোমার ঘরে তোমার কয়টি বউ রে? কি গদাবীর সত্য করে বলো না আমারে, কি ওরে ও। সুন্দরী বল হিতরে ঘরে আমার দুইটি বহুরে, কি সুন্দরী কানি ঘুরি হয় তাদের নাম কি ওরে? আরে শোনো গদাবীর, বলেছি তোমায় ঘরে তোমার কয়টি ছেলে রে? কি গদাবীর সত্য করে বলো না আমারে, কি ওরে ও। সুন্দরী বল হিতরে ঘরে আমার দুইটি ছেলে রে, কি সুন্দরী ভূত বাদর হয় তাদের নাম কি ওরে? দুটো ছেলে, গদাবীর, ছোট্ট পরিবার, সুখী পরিবার আমার। বলো। তাহলে তোমার মা দুটি? না না, মা একটাই। মা একটা? হ্যাঁ। আমার কথা মতো তোমায় যে কিছু কাজ করতে হবে। কি এমন কাজ করো বলো? তোমার যে দুটি বউ রয়েছে, হ্যাঁ বউ, সেই দুটি বউকে বনবাসে পাঠিয়ে দিতে হবে। চোখ না ফুটতে বিয়ে করছে, আমার বাড়িতে এসে চোখ ফুটে ওদের। তাহলে তাদেরকে নিয়ে থাকো না। না, তুমি গেলে কিনা তোমার চরণের দাসী বানাবো ওদেরকে। না না না, তা কখনো হয় না। কিন্তু তোমরা থাকলে তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধা কোথায় জানো? বলো। পৃথিবীর সকল কাটা সহ্য করা যায়, কিন্তু সতীন কাটাকে সহ্য করা যায় না। সত্যি আমি ভুলে গিয়েছিলাম, সতীন নিয়ে তুমি সংসার করতে পারবে না। বেশ, তোমার কথা মতো কানি খুঁড়িকে বনবাসে দিয়ে তোমার সঙ্গে আনন্দ সংসার করো আমরা আলিশান করি। তোমার যে দুটি ছেলে রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সেই ছেলে দুটোকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। না, এই কথা বলো না। কেন? ছেলেগুলো আমার ভূত বাদর হলেও আমাকে খুব ভালোবাসি। বাবা ছাড়া কোনো সময় খারাপ ভাষা মায় বলে না।
কিন্তু তারা থাকলে যে আমি যাব না, কেন তোমাকে মা বলে ডাকবে? আমার প্রয়োজন নেই। সত্যি আমি ভুলে গিয়েছিলাম ওই কানিখুড়ির দুই ছেলে ভুদার বাদর তোমার মতো অপরূপ সুন্দরীকে যদি আমি বিয়ে করে নিয়ে যাই, তোমার গর্ভ হইতে আমি ফুটফুটে সন্তান লাভ করব। তোমাকে বাবা বলবে, আমাকে মাও বলবে, না আমাকে মাও না তোমাকে বাবা বলবে। বেশ তাই হবে। তোমার যে বৃদ্ধা মা রয়েছে ঘরে, সত্যই তাকে চাল কুমড়ো করে মারতে না, হবে। না সুন্দরী না, এ কথা তুমি আমায় বলো না। সে যে আমার গর্ভধারিণী জননী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার স্তনদুগ্ধ পান করে পৃথিবীর আলো বাতাস আমাকে দেখিয়েছে। তুমি বলতে পারো সেই গর্ভধারিণী জননীকে কি করে আমি ওই চাল কুমড়ো করে মারব? তাছাড়া যে আমি তোমার কাছে যেতে পারবো না গদাবি। কি বললে তুমি? আমার জীবিত মায়ের কাছে তোমার ওই মৃত্যু স্বামীর মূল্য বেশি হয়ে গেল? আমার মাকে না মারলে তুমি আমার সঙ্গে যাবে না? না। বেশ, শুধু তোমাকে পাওয়ার জন্য ওই জীবিত মাকে চাল কুমড়ো করে মেরে তোমাকে নিয়ে যাব আমি বউ সেজে। শুধু তাই নয় গদাবি, তবে আরো কিছু কাজ আছে। বলো। তোমার মস্তকে রয়েছে জট, জট। পায়ে রয়েছে গদ, গদ। নাপিতের কাছে পরিষ্কার করতে হবে। তারপর? মস্তকে 7 তাল গর্ত করতে হবে। তারপর? সেখানে লঙ্কা লেবুর রস দিতে না! হবে। তুমি আমাকে বিয়ে করার চেষ্টা করছো না মারার যুক্তি করছো? কেন পারবে না? লঙ্কা লেবুর রস দিলে আমি বাঁচবো না মরবো, জ্বলবে না ওটা? তো তুমি যে বীর, এইটুকু সহ্য করতে পারবে না? সত্যি আমি ভুলে গিয়েছিলাম যে আমি গদাবীর। তোমার ওই সুন্দর চাঁদ বদনখানা দেখে আমি ভুলে গিয়েছিলাম। বেশ, আমি তাই করব। বেশ, কিন্তু আরেকটি কথা, বলো। কাউকে বিবাহ করতে গেলে বরবেশ ধারণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ। তোমায় বরবেশ ধারণ করে আসতে হবে। ওরে সর্বনাশ, পাথর ঘরে স্বামী মরে গেছে, আদর্শ মায়া মমতা পাইনি বলে বরবেশ সেজে আসলে তুমি খুব খুশি হবে, তাই না? সত্যি বেশ, তোমার এই মনের আশাকে পূর্ণ করার জন্য আমি বরবেশ সেজে আসবো। তাই হবে। হ্যাঁ, তাহলে এবার চলো। কোথায়? তুমি যাও আগে, তোমার কাজ শেষ করো, তারপর তো যাবো। আমার যাওয়ারই মন করে না। তাহলে তুমি থাকো, আমি যাই। না, তোমরা মানা করো, তোমরাও মানা করেন না। থাকো তাহলে, আমি আসি। হ্যাঁ ঠিক আছে, বাই বাই, আই লাভ ইউ। সত্যি গদাবীরকে কথা দিয়েছি, সেই গদাবীর যত সময় আমার কাছে ফিরে না আসবে তত সময় এখান থেকে যেতে পারবো না। তাই আমি গদাবীরের অপেক্ষায় থাকলাম, দেখি কত সময় সে কাজ শেষ করে আসে।